কিছু ট্রেডার ট্রেড এন্ট্রির পর ক্ষতি হয়ে যাওয়ার ভয়ে তাদের লাভজনক ট্রেডগুলি প্রফিট টার্গেটে পৌঁছানোর আগেই এক্সিট করে দেয়। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভয় ছাড়া লাভজনক ট্রেডগুলিকে টার্গেট পর্যন্ত ধরে রাখতে হয় এবং এর ৩টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এটি নিফটি 50-র ৩১শে জানুয়ারির ৫ মিনিটের টাইম ফ্রেমের চার্ট। এখানে সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই একটি লাল ক্যান্ডেলের সাথে নিচে চলে যায়, কিন্তু তারপর ক্রেতারা বাজারে প্রবেশ করে, যার ফলে চার্টে একটি শক্তিশালী হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি হয়। পরবর্তী বুলিশ ক্যান্ডেলের সাথে দাম দিনের সর্বোচ্চ স্তর ভেঙে ওপরে বন্ধ হয়, যার ফলে চার্টে একটি বুলিশ ট্রেড সেটআপ তৈরি হয়। অনেক ট্রেডার এই সবুজ ক্যান্ডেলের নিচে তাদের স্টপ লস রেখে লং ট্রেডে প্রবেশ করে। বাজার তাদের ট্রেডের দিকে ওপরে বাড়তে থাকে, যার ফলে তাদের স্ক্রিনে কিছুটা লাভ দেখা যায়। কিছুক্ষণ পর দাম ওপরের স্তর থেকে কিছুটা সংশোধন করে দুটি লাল ক্যান্ডেল তৈরি করে নিচে আসে। এই দুটি লাল ক্যান্ডেল দেখে কিছু ট্রেডার তাদের ট্রেড থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর দাম আবার একটি হ্যামার ক্যান্ডেল তৈরি করে, যা দেখে নতুন ট্রেডাররা আবার নতুন করে ট্রেডে প্রবেশ করে। দাম কিছুক্ষণ ওপরে বাড়তে থাকে, কিন্তু আবার একটি লাল ক্যান্ডেল তৈরি হতেই এই ট্রেডাররা ক্ষতির ভয়ে সামান্য লাভ নিয়ে বেরিয়ে যায়। এইভাবেই পরবর্তী ১ ঘণ্টা ধরে ট্রেডে প্রবেশ এবং প্রস্থানের চলতে থাকে। এইভাবেই অনেক নতুন ট্রেডার, বিশেষ করে অপশন ট্রেডাররা, সারাদিন ট্রেডিং করতে থাকে। এই চার্টে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এখানে দাম সকাল থেকে আপট্রেন্ডে ট্রেড করছে, যেখানে দাম ২১,৪৭৫ থেকে বেড়ে ২১,৭৩০ পর্যন্ত সর্বোচ্চ স্তর ছুঁয়ে প্রায় ২০০ পয়েন্টের মুভমেন্ট করেছে। যার ফলে আপনি যদি শুধু একদমানি অপশন কিনতেন, তাহলে আপনার অপশনের প্রিমিয়াম কমপক্ষে ১০০ পয়েন্ট বেড়ে যেত। কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার ভয়ে আপনি আপনার লাভজনক ট্রেডকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। তাই আজ আমরা ট্রেডকে প্রফিট টার্গেট পর্যন্ত ধরে রাখার জন্য ৩টি গুরুত্বপূর্ণ পদ্ধতি ব্যবহার করা শিখব। তো চলুন প্রথমে প্রথম পদ্ধতিটি জেনে নেওয়া যাক। আমরা এই চার্টটি আরও একবার বিশ্লেষণ করব। এখানে এই পয়েন্টে আপনার প্রথম ট্রেড এন্ট্রি হয়, যেখানে আপনার স্টপ লস এই সবুজ বুলিশ ক্যান্ডেলের সর্বনিম্ন স্তরের নিচে বা এই সুইং লোয়ের নিচে লাগানো আছে। দাম আপনার ট্রেডের দিকে বাড়তে থাকায় আপনি কিছু লাভ দেখতে পান। যে কোনো ট্রেন্ডে দামকে যদি এগোতে হয় বা তার ট্রেন্ড বজায় রাখতে হয়, তাহলে দাম সবসময় ছোট ছোট সংশোধন করতে করতে এগোয়, যাতে নতুন ক্রেতা ও বিক্রেতারা বাজারে প্রবেশ করতে পারে। এটি প্রাইস অ্যাকশনের সহজ নিয়ম, যা আমরা আমাদের পুরনো ভিডিওতে বলেছি। এখানে দাম ওপরে বাড়ার ফলে নিচের স্তরে যে ক্রেতারা যুক্ত হয়েছিল, তাদের মধ্যে কিছুজন প্রফিট বুকিং করে, যার ফলে দামে সামান্য সংশোধন আসে। কিন্তু যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এখানে দাম ওপরের স্তর থেকে নিচে তো এসেছে, কিন্তু এটি আগের সুইং লো ভাঙেনি। এর মানে হল এখানে ওপরের স্তরে বিক্রেতারা প্রবেশ করেনি, বরং এই স্তরে শুধু প্রফিট বুকিং হয়েছে। আপনার স্টপ লস এই স্তর থেকে এখনও দূরে আছে, তাই এখানে আপনার ভয় পাওয়ার বা প্রফিট বুক করার প্রয়োজন নেই, কারণ এখনও পর্যন্ত আপনি আপনার ঝুঁকির তুলনায় লাভ অর্জন করেননি। পরবর্তী ক্যান্ডেলে দাম যখন একটি বুলিশ হ্যামার ক্যান্ডেল তৈরি করে, তখন যারা নিচের স্তরে প্রবেশের সুযোগ পায়নি, সেই ক্রেতারা বাজারে নতুন করে কেনাকাটা শুরু করে এবং দামকে ওপরে ঠেলে দেয়, যার ফলে এখানে একটি শক্তিশালী সুইং লোয়ের সাপোর্ট তৈরি হয়। এই সময় আপনাকে শুধু আপনার পুরনো স্টপ লসকে নিচের স্তর থেকে তুলে এই নতুন সুইং লোয়ের কাছে আনতে হবে। এর ফলে যদি বাজার এই পয়েন্ট থেকে উল্টো দিকেও যায়, তাহলেও আপনার স্টপ লস এখন আপনার এন্ট্রি পয়েন্টের ওপরে থাকায় আপনার ক্ষতি হবে না। বাজার যত ওপরে উঠে নতুন হায়ার লো তৈরি করতে থাকবে, আপনি আপনার স্টপ লস ধীরে ধীরে ওপরে সাম্প্রতিক সুইং লোয়ের নিচে রাখতে থাকুন। এইভাবে আপনার ক্ষতি হওয়ার ভয়ও থাকবে না এবং আপনি পুরো আপট্রেন্ডকে ধরে রেখে আপনার লাভ বাড়াতে পারবেন। চলুন এবার দ্বিতীয় পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। এখানে ট্রেড এন্ট্রির পর আপনার স্ক্রিনে কিছু লাভ দেখা যায়, কিন্তু আপনার স্টপ লসের তুলনায় এই লাভ এখনও ছোট। যদি আপনি একজন অপশন ক্রেতা হন, তাহলে আপনাকে কমপক্ষে ১-২ ঝুঁকি পুরস্কার অনুপাত অনুযায়ী আপনার প্রফিট টার্গেট ঠিক করতে হবে, কারণ একজন অপশন ক্রেতার জেতার হার খুবই কম থাকে। যদি এই ট্রেডে আপনি ১০০ কোয়ান্টিটি দিয়ে ট্রেড এন্ট্রি করেন, তাহলে এই পয়েন্টে আপনি আপনার ৫০% কোয়ান্টিটি এক্সিট করে বাকি কোয়ান্টিটিকে ট্রেলিং স্টপ লসের সাহায্যে আপনার প্রফিট টার্গেট পর্যন্ত ধরে রাখতে পারেন। কারণ এখানে আপনি ইতিমধ্যেই আপনার ৫০% ট্রেড কোয়ান্টিটি এক্সিট করেছেন, তাই বাজার এখান থেকে যদি উল্টো দিকেও যায়, তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর আপনি এই বিষয়টি জানেন, তাই আপনাকে ট্রেডটি দীর্ঘ সময় ধরে আপনার প্রফিট টার্গেট হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে ভয় লাগবে না, যার ফলে আপনার ট্রেডিং সাইকোলজি শক্তিশালী হতে সাহায্য করবে।
চলুন এবার তৃতীয় পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। যে কোনো ট্রেডিং পরিস্থিতিতে আমাদের পুরো মনোযোগ শুধু প্রাইস অ্যাকশনের ওপর থাকে, কিন্তু কখনো কখনো আমাদের ইন্ডিকেটরও ব্যবহার করতে হয়। আমাদের আগের চার্টে যদি আমরা 9 পিরিয়ডের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এমএ লাগাই, তাহলে আপনি এখানে একটি বিষয় দেখতে পাবেন যে যখনই দাম এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে স্পর্শ করে, তখনই এটি আবার তার ট্রেন্ড বজায় রাখে। কিন্তু দাম যখনই এই মুভিং অ্যাভারেজের নিচে বন্ধ হয়, বাজারের ট্রেন্ড দুর্বল হয়ে যায়। ট্রেডে প্রবেশ করার পর যদি আপনি আপনার 50% কোয়ান্টিটি আগেই এক্সিট করে থাকেন, তাহলে বাকি কোয়ান্টিটিকে আপনি মুভিং অ্যাভারেজের নিচে ভাঙা পর্যন্ত ধরে রাখতে পারেন, যার ফলে আপনাকে কোনো প্রফিট টার্গেট আগে থেকে ঠিক করে রাখার প্রয়োজন পড়বে না। কিন্তু যতক্ষণ না কোনো শক্তিশালী বেয়ারিশ লাল ক্যান্ডেল মুভিং অ্যাভারেজের নিচে বন্ধ হচ্ছে, ততক্ষণ আপনাকে ট্রেড থেকে এক্সিট করতে হবে না। কারণ এখানে একবার দাম মুভিং অ্যাভারেজের নিচে তো যায়, কিন্তু ক্যান্ডেলের ক্লোজিং আবার ওপরেই হয়ে যায়। তাই ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। এই তিনটি পদ্ধতি ব্যবহার করার জন্য যেকোনো ট্রেডে প্রবেশ করার সময় আপনার পজিশন সাইজ অর্থাৎ ট্রেড কোয়ান্টিটি আপনার নিয়ন্ত্রণে থাকা উচিত। তবেই আপনি এটি বেশি সময় ধরে ভয় ছাড়া ধরে রাখতে পারবেন। এই পদ্ধতির ব্যবহার যদি আপনি ছোট কোয়ান্টিটির সাথে করেন এবং কয়েক মাস অনুশীলন করেন, তাহলে আপনার সাইকোলজি আগের থেকে অনেক শক্তিশালী হয়ে যাবে, যার ফলে আপনি সময়ের সাথে সাথে ধীরে ধীরে আপনার কোয়ান্টিটি বাড়াতে পারবেন। যদি আপনার আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। ধন্যবাদ।